আমাদের কালী পুজোর দিন লক্ষ্মী পুজো থাকে, তো পরের দিন আমাদের 14 প্রদীপ জ্বালাতে হয়। কীভাবে জ্বালাতে হয় সেটাই তোমাদেরকে দেখাবো। তো দেখো, কলা গাছের ডেকো কেটে এনেছি। কেটে এনে এরপরে 14টা সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি। তো এই 14টা সিঁদুরের ফোঁটা এখানে দিয়ে রেখেছি। তারপরে আরও 7টা ছোট ছোট করে কলার ডেকো কেটে নিয়েছি। ওর পরে সিঁদুরের ফোঁটা দিচ্ছি, কারণ সেই প্রদীপগুলো আলাদাভাবে দেওয়া হবে। তো সেইগুলোই আমি এখন তৈরি করে নিচ্ছি। দেখো, সমস্ত কলার ডেকোয় সিঁদুরের ফোঁটাগুলো দিয়ে নিলাম। তো এরপরে 14টা তুলসী পাতা দেবো, দিয়ে সিঁদুরের ফোঁটাটা ঢেকে দেবো। তো সমস্ত ফোঁটার পরে আমি তুলসী পাতা দিচ্ছি, দিয়ে ফোঁটাটাকে ঢেকে নিচ্ছি। বড়টাই হয়ে গেল। এবার এখানে যে 7টা কেটেছি সেই 7টায়ও ওইভাবে তুলসী পাতা দিয়ে নেব। তো দেখো, আমার সবকটাই তুলসী পাতা দেয়া হয়ে গেছে। তো এরপরে আমি এইগুলোকে তুলসী তলায় নিয়ে যাব। এই যে তুলসী তলায় নিয়ে এসেছি। নিচে একটা পিঁড়ে পাততে হবে। পিঁড়ে পেতে এই যে 14টা প্রদীপ আমি এখানে সাজিয়ে দিচ্ছি। এখানে 14টা প্রদীপ সাজানো থাকবে, আর যেগুলো ছোট ছোট করে কেটেছি তারপরেও সেই ছোট ছোট প্রদীপগুলো থাকবে। তো তারপরে এইভাবেই আমরা ধরিয়ে দিয়ে একজন একজন করে দেখাবো। তো আমাদের এইভাবেই প্রদীপ ধরাতে হয়, 14 প্রদীপ। তো বন্ধুরা, তোমাদের কীভাবে ধরাতে হয় সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা দেখতে থাকো আমি কি করছি। তো আমার প্রদীপগুলো সব দেখো সাজানো হয়ে গেছে। এবার এই প্রদীপের মধ্যে একটা একটা করে আমি সলতে দিয়ে দেবো। আগে থাকতে সলতে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই ভিজানো সলতেগুলো প্রদীপের মধ্যে দিয়ে দেবো। আমি আবার একটু গুনে দেখলাম ঠিক আছে কিনা। তো সলতেগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখো, প্রদীপগুলো আমি জ্বালিয়ে দিয়েছি, দিয়ে পাশে ফুল দিয়ে দিয়েছি। এবার এই প্রদীপগুলো জ্বালিয়ে দেওয়ার পরে যে ছোট ছোট যে কলার ডেকোগুলো কেটেছিলাম ওখানেও প্রদীপ দেবো। আর এটাকে এইভাবে প্রদীপ ধরিয়ে দিয়ে ধূপকাঠি, মোমবাতি, তারপরে প্রদীপ সব কিছু দেখাতে হবে। দেখানো হয়ে গেলে পরে এই প্রদীপের উপরে জল ঢেলে লিভিয়ে দিতে হবে। তো তারপরে এইগুলো করে নিয়ে যে ছোট ছোট প্রদীপ করেছি সেইগুলো সবার নামে নামে দিতে হবে। তো সবাইকে একটা একটা করে দান করতে হবে। মানে এই দিনে যারা অমর হয়ে গেছে বা যারা আর বেঁচে নেই তাদের নামে নামে প্রদীপ দিতে হবে। যে আমি এইগুলোকে এবার জল দিয়ে নিভিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমাদের এইভাবেই 14 প্রদীপ দেয় আর 14 প্রদীপের নিয়ম পালন করে। তো তারপরে আমি আমার গোপু সোনাদেরকে দিয়েছিলাম। কেমন লাগলো ভিডিওটা?